মদিনার প্রান্তরে দুর্ভিক্ষ চলতেছে, মদিনার মধ্যে খানা সংকট হয়ে গেছে, মদিনার মানুষগুলো অনেকেই না খায়া থাকে। এমন সময় একজন আমানতদার হাফেজ একজন যুবক, নাম তার কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই, মক্কার প্রান্তরে মক্কার যুবক হাফেজ কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই, এই সন্তানটা 3 দিন যাবৎ পেটের মধ্যে খানা নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ঘর থেকে বাইর হয়ে গেছে মক্কাতুল মুকাররমার দিকে। হাই হাই হাই, কত মানুষ তো মক্কাতুল মুকাররমা আসে রে। মক্কাতুল মুকাররমার ঘরের পাশে একটা কূপ আছে, আবে জমজম, কথা বলেন ঠিক কিনা? যেই জমজমের কূপে পানি পান করলে ক্ষুধা তৃষ্ণা মিটে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জমজমের পানি পান করমু, কিছু হাদিয়া পাইলে খামু, কিছু কাজবাজ করলে কাজবাজ করে টাকা পয়সা নিয়ে আসবো। 3 দিন যাবৎ পেটের মধ্যে কাজী আবু বকরের খানা নাই। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই মক্কাতুল প্রান্তরে ঘুরতেছে, এমন সময় তাকা দেখে সামনে একটা রেশমি কাপড় দিয়া লাল কি যেন একটা প্যাকেট পড়ে আছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই ওই প্যাকেটের দিকে অগ্রসর হইয়া তাকায়া, হাই হাই হাই, এত সুন্দর রেশমি কাপড় দিয়া কি পরে আছে রে। হাতের মধ্যে নিয়ে দেখে একটু ওজন মনে হয়, একটু ওয়েট মনে হয়। ওই পাশ থেকে ওই টপলার চেনটা খুলে দেখে কাজী আবু বকর চুমকে উঠেছে, সর্বনাশ, এটা দেখতে সোনামণি মুক্তার একটা হার পড়ে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ কাজী আবু বকর মক্কার সন্তান যুবক, ওই প্যাকেটটা হাতের মধ্যে নিয়া চেন খুলে দেখে, হাইরে, কোটি টাকা দাম একটা হার। কে যেন হাতটা ফেলে গেছে বা কোমর থেকে পড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের মতো যদি হইতো মনে করতাম দুর্ভিক্ষের সময় হার পাইছি, সোনার হার, এটা আলাউদ্দিনের চেরাক পাইছি, কথা কোন না কেন? দুর্ভিক্ষের সময় গনিমত আছে, বিক্রি করমু আর খামু, চিন্তা নাই, নো চিন্তা ডো ফুটতে। কিন্তু মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, এনানে খুদ বদস্তি খাজাদাদান। মুসলমান যাই তাই খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হারাম খেতে পারে, যা তা মুসলমান খেতে পারে না। মুসলমানের হিসাবের ভয় আছে, আখিরাতের ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া শেষ না, আমাদের আর একটা দুনিয়া আছে, এটা আমরা বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? হাইরে, কাজী আবু বকর যুবক, একজন যুবক মানুষ, এই টপলাটা পাইয়া গো চেনটা খুলিয়া নিজে টেনশন হয়ে গেছে, সর্বনাশ। কে যেন আল আমিন দেশে মক্কাতুল মুকাররমা হজ করতে আসছে, মনের আশা আনন্দের জন্য একটা কোটি টাকার হার ক্রয় করেছে। হারটা মনে হয় তার বেল থেকে খুলে গেছে কিংবা ফল থেকে পড়ে গেছে। তাহলে এটা কি করা যায়? যাই এই হারটা সুন্দর করে বাড়ির মধ্যে সুন্দর করে আমানত দায়িত্ব তুলিয়া রাখিয়া চিন্তা করছে, দেখি তো কোটি টাকার দামের হার কার হারায় গেছে, সে তো পাগল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কাজী আবু বকর হাতটা ঘরের মধ্যে বাক্সের মধ্যে সিন্ধুকের মধ্যে রাখিয়া 3 দিন যাবৎ পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, খানা নাই পিনা নাই, কিন্তু একটা মুসিবতের মাল পাইছে, কোটি টাকা দামের হার ঘরের মধ্যে রাখিয়া এবার কাজী আবু বকর মুসলমানের হক নিয়ে সামনে দ্বারা হাঁটি সামনে আসে। টাকা দেখে কে যেন কার যেন হার হারায় গেছে রে, কে যেন পাগলের মতো ঘুরতেছে। তাকায় দেখে মক্কাতুল মুকাররমা উঁচা একটা ঠিপের উপরে একজন লোক দাঁড়ায় রয়েছে, চুল দাড়ি পেকে শুভ্র হয়ে গেছে, কিন্তু চেহারার মধ্যে নূর চমকাইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশিকার আছে আলামত আয় পেসার, অঙ্গে জরদ ইনা সরদ চশমে তার। আল্লাহওয়ালাদের চেহারা দেখে তাকাইলে আল্লাহকে চেনা যায়, কথা কোন ঠিক কিনা? যাক্কারাকুম ফিল্লাহি রুয়াতুহুম, যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে, যাদের চেহারা দিকে তাকাইলে রাসূলের কথা স্মরণ পড়ে, যাদের চেহারা দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ পড়ে, যাদের কাছে বসলে আত্মা কলজা ঠান্ডা হয়ে যায়, যাদের কাছে বসলে ঈমান আমল বেড়ে যায়, তারা হলো আলেম উলামা, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু সমাজের পরিস্থিতি কি হলো, আলেম ওলামা এখন টার্গেট করে একটা জেলখানায় ভর্তি করা হয়, কথা কোন ঠিক কিনা? আর পরিমণি মতো ব্যবসা নষ্টামিয়া জামিন পায়, আলেম ওলামা জামিন দেয় না। এটা বুঝতে হবে, করোনা আবারও আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? যেই উম্মতের নবীরা কষ্ট পায় সেই উম্মতের প্রতি আল্লাহ গজব দিছে, গজব। ভালো করে শোনেন, খারাপ লাগতেছে? যেই জামানায় হাক্কানি আলেম ওলামা কষ্ট নিপীড়ন নির্যাতন পায়, কেন ওই এলাকায় আল্লাহর গজব আসে? কথা বলেন না কেন? কারণ নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়া দিরহামা। নবীদের আসবে না, কিন্তু নবীর ওয়ারিসান হলো হক্কানি আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? আলেমকে তাদের করবো কেন? যার সঙ্গে তার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। তোমার আমার মহাব্বত খালি টাকাওয়ালার সঙ্গে, ঘুষ করে সঙ্গে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর করে মনোযোগ দেন। কষ্ট পাচ্ছেন নাকি? কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যুবক সন্তান, যেমন চেহারা তেমন তার সুন্দর তিলাওয়াত। কাজী আবু বকর একজন যুবক। এই যুবকটা কোন টেনশনে পড়ে গেছে, হাই হাই হাই, এই কোটি টাকার হার কার হারায় গেছে। দেখে ঠিপার উপরে একজন ব্যক্তি উঠিয়া ডাক দিয়ে বলতেছে, এ আল আমিন দেশের লোকেরা, এ মক্কার লোকেরা রে, আমি সুদূর ইয়ামান থেকে হজবত্র পালন করতে আসছি। আমি ওই ইয়ামান শহরের সেন্ট্রাল জাতীয় মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। কোন সেন্ট্রাল জাতীয় মসজিদের ইমাম আমি হজ করতে আসছি। আমার একমাত্র কন্যা সন্তান, তার ধর্মীয় শিক্ষা দিছি, কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আমি বাবা হইয়া আমার সন্তানকে একটু সুস্বাগতম একটা গিফট করব, হাদিয়া দিব। এই জন্যই ইয়ামান থেকে হজ করতে আসা পরে হজের কাজ সম্বোধন করিয়া কোটি টাকার একটা হার ক্রয় করেছি। আমার কোটি টাকার হারটা হারায় গেছে। মক্কার লোকেরা রে, আমার কোটি টাকার হার যদি তোমরা কেউ পেয়ে থাকো, আমাকে তাড়াতাড়ি দেয়া দাও, এটা তোমাদের জন্য হারাম। কি জোরে কোন? এইটা তোমাদের জন্য হারাম। এইটা আমার পুরানো মাল, আমার হারানো মাল, আমাকে ফিরে দাও। আর এই যে আমার বাম হাতের মধ্যে 500 আশরাফি দেখতেছো, 500 আশরাফি স্বর্ণ টাকা, এই 500 স্বর্ণ টাকা আমাকে যদি কেউ হার ঘুরে দাও, আমি তাকে এই 500 স্বর্ণ টাকা হাদিয়া দেব। এটা হলো হালাল, কথা কোন ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা দুর্ভিক্ষ চলতেছে, অনেকের পেটে ক্ষুধা। হায় রে, কে পাইছে কোটি টাকার হার, আর কে ঘুরাই দিবে? এই টেনশন নিয়া ওই এমনই মুরব্বী মানুষ উষা ঠিলার উপর উঠিয়া চিৎকার দিয়া দিয়া বলতেছে, তোমরা কিন্তু আল আমিন দেশের মানুষ, যেই নবীকে মুশরিক কাফেররাও মিথ্যাবাদী বলতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে কেউ মিথ্যাবাদী বলতে পারে নাই, কাফের মুশরিকরাও আমার নবীকে আল আমিন বলেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, গভীর করে মনোযোগ দেন। এবার ডাক দিয়ে বলতেছি, কে আসো আসো আসো, আমার হার আমাকে ফিরায় দাও, আর এই 500 স্বর্ণ টাকা তোমাদের হাদিয়া দিব, তোমরা লইয়া যাও। কেউ আসে না। এমন সময় একজন যুবক চিনতে পারছে, মনে হয় এই মুরব্বিরই হার, কথা কন ঠিক কিনা? ওই যে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই আস্তে আস্তে কাছে যাইয়া চাচার হাতটা ধরেছে। চাচা মিয়া, আমি একটা কথা বলি, শুনবেন? কয় কি কথা? আপনার হার হারাইছে? কয় হয় বাবা, আমার হার কোটি টাকা দামের হার হারায় গেছে। আল আমিন দেশের লোকেরা তো আমার হার লইতে পারে না, এটা আমার বিশ্বাস আছে। আল্লাহু আকবার বলেন। আল আমিন দেশের লোকেরা, নবীর দেশের লোকেরা আমার হার হারায় গেছে, এইটা লইবে না। হ্যাঁ চাচা, আসেন আমার একটু বাড়িতে। ওই যে কাজী আবু বকর মুরব্বী মানুষকে বাড়িতে লইয়া সুন্দর করে ডাক দেয়, কয় চাচা বলেন তো আপনার হারের কোয়ালিটিটা কেমন? কত ইঞ্চি লম্বা, কত ইঞ্চি চওড়া, কতটা মণিমুক্তা লাগান আছে? এবার মুরব্বী পঙ্কনো বলতেছে, এত ইঞ্চি চওড়া, এত ইঞ্চি লম্বা, এতটা মণিমুক্ত লাগার আছে। আমি কোটি টাকা দিয়ে একটা হার করছি আমার মনের আশাটার জন্য। বাবারে, আমার হারটা কে পাইলো আর কে
দিবি। ডাক ডাক ঠিক আছে আমি একটু দেখে আসি ভিতরে। কাজী আবু বকরের তখন হাত দেখে নাই, মুরব্বীর বর্ণনা অনুযায়ী হাতটা চেনটা খুলে দেখে হ্যাঁ এত ইঞ্চি লম্বা, এত ইঞ্চি চওড়া, এতটা মণিমুক্তা হুবহু মিলে গেছে। কাজী আবু বকর তখন হাড়ের থলে টলে এসে কয়, ওগো চাচা আমার পেটের মধ্যে 3 দিন যাবৎ খানা নাই, মক্কাতে দুর্ভিক্ষ চলতেছে। ওগো চাচা এই যে আপনার হার আপনি হারাইলেন, আমি কিন্তু আল আমিন দেশের যুবক সন্তান, আমি মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চাচা খুশি না বেজার? জোরে কোন জোরে কোন। এবার ডাক দে বলে, ও চাচা 3 দিন যাবত আমার পেটে খানা নাই, আমার ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মক্কাতুল মুকাররমার প্রান্তরে খুঁজতেছিলাম, কোনো কাজ বাজ পাওয়া যায় না, কোনো হাদিয়া পাওয়া যায় নাকি। কিন্তু হঠাৎ করে এই হাড়ের টপলাটা পাইছি, লইয়া লন আপনার হাল লইয়া যান। চাচা খুশি হইয়া বাম হাতের মধ্যে লাল কাপড় দিয়া লাল প্যাকেট করা 100 স্বর্ণ টাকা। ডাক ডাকা বাবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বাবারে আমার কোটি টাকার হার তুমি আমারে ফিরে দিলা, এই লাও 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 আমার পক্ষ থেকে 500 স্বর্ণ টাকা হাদিয়া, এটা তোমার হালাল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যুবক কি কয় শুনছেন নি? ডাক ডাকা চাচা 3 দিন কেন, আরো 3 দিন না খায়া থাকবো, কিন্তু এই যে হার পাইছি হারের হারাম খাইমু না, আপনার হাদিয়াও নিব না। কয় কেন কেন কেন? হাদিয়া তো তোমার জন্য হালাল। আপনি কি জানেন না যারা আমানত রক্ষা করে, আমানতের খিয়ানত করে না, তারা জান্নাতুল ফেরদাউসের অংশীদার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আপনি কি জানেন না ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, আমানতের খিয়ানত করে না, অপরের মাল খায় না, মিথ্যার আশ্রয় নেয় না, এরা হলো জান্নাতের ফেরদাউসের অংশীদার। যেমন বাবার সম্পদের অংশীদার আপনি, কথা বলেন ঠিক কিনা? দাদার সম্পদের অরিশ্বতে আপনি অংশ হয়ে যান। ওরকম করিয়া রে আল্লাহর বান্দা ইমানদার যারা হবে, আমানতের খিয়ানত করবে না, পরের মাল খাবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, ওরাও জান্নাতুল ফেরদাউসের অংশীদার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চাচা গো চাচা গো, আমার জান্নাতের অংশীদারটা আপনার সামান্য হাদিয়া দিয়া আমার পূরণ হবে না। আপনার হারও আপনি লইয়া যান, আপনার হারও আপনি লইয়া যান, আপনার টাকাও আপনি নিয়ে যান, আমার পুরস্কার পাবো আমার আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই আমার গভীর করে মনোযোগ দেন, এখানেই ঘটনা শেষ হয় নাই। সত্যের পথে নায়ক, কথা বলেন ঠিক কিনা? আমরাও বলি আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কোথায় না বড় সেই কাজে বড় হবে। ঠিক মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপন। যেদিন তুমি এসেছিলে ধরায় কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। কথা কন না কেন? যেদিন তুমি এসেছিলে ধরায় কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগিয়া সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার জীবনটা সুন্দর করে গোছাইতে হবে। আমি একদিন মারা যাব, আপনি একদিন মারা যাবেন, কিন্তু মৃত্যুবরণ করার পরে লোকে তো না বলে হাই রে ওই যে অমুক ব্যক্তিটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? অমুক ব্যক্তিটা মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, ভালো ছিল ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি হাফেজ কোরআন, কোরআনের খেদমত অন্তরে আছে। অনেকদিন পরে এই কাজটা করে, অনেকদিন পরে নৌপথে সাগর সফর করতেছে, নৌ সফর করতেছে, নৌযান করে বহুদূর সফর যাইতেছি। সফরে যাওয়া পথে হঠাৎ করে সাগরের মধ্যে তুফান, সাগরের মধ্যে তুফান শুরু হয়েছে। তুফানের চোটে ওই কাজী আবু বকর যেই জাহাজের মধ্যে ছিল, ওই জাহাজটা খান খান হয়ে ডুবে গেছে। কাজী আবু বকর হুঁশ নাই,
কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দ্বারে রাখবে, দুনিয়ার কেউই মারতে পারবে? জোরে কোন। এবার কাজী আবু বকর বেহুশ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক কাদের মুতলক আল্লাহ কাজী আবু বকরকে ভাসায়া ভাসায়া ইয়ামানের শহরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামানের শহরে লেগে গেছে। কাজী আবু বকর হুঁশ আসছে, জ্ঞান ফিরে আসছেন। তাকায় দেখে, হাইরে, আমি তো জাহাজে ছিলাম, নবিক দল লইয়া নৌপথে সফর করতেছিলাম, কিন্তু দেখতেছিলাম আক্রমণ করতেছে, ঝড় বৃষ্টির তুফানে আমার নৌকাটা ডুবে গেছে, আমার সাথে সঙ্গে সব তো মারা গেছে। আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কাজী আবু বকর সুন্দর করে ওযু করিয়া খুঁজতেছে কোথায় মসজিদ পাওয়া যায় 2 রাকাত শুকরানা নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত শুকরানা নামাজ পড়বে। হায়াতের দৌলত আল্লাহ পাক দান করেছে। টাকা দেখে দূর থেকে একটা উঁচা মিম্বর, উঁচা মিনার দেখা যায়। ইয়ামানি শহরে সেন্ট্রাল মসজিদের মিনার দেখা যায়। কাজী আবু বকর ওই মসজিদে দিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া মসজিদের তাক থেকে একটা কোরআন শরীফ পড়িয়া, হাফেজে কোরআন তো এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি হাফেজ কোরআন পড়তেছে এত সুন্দর করে, চতুর্দিক থেকে মানুষ চিন্তা করে, হাই হাই হাই, আমাদের ইমাম সাহেব তো এতদিন আগে মারা গেছে, আজকে কয়েক মাস হলে আমার ইমাম সাহেব মারা গেছে, এত সুন্দর তেলাওয়াত আমরা তো শুনতে পারি না। আজকে মসজিদ ঘরের মধ্যে কোনো ফেরেশতা আসলো নাকি? আল্লাহু আকবার বলেন। কোন জিন টিন কি কোরআন তেলাওয়াত করতেছে? এমনই মানুষ তো কোরআনের পাগল। তখন তারা চতুর্দিক থেকে আসে, দেখে একজন সুষ্ঠু যুবক, সুন্দর চেহারা, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। এমনই মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে মোহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দিলটা খুশি হয়ে গেছে, কোরআন পড়া বন্ধ করেছে। ইয়ামানি মানুষ বলতে, মান আনতারিফ নাফসাকা ইয়া শাবাব, হে যুবক তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে আসছো? ইয়ামানি সেন্ট্রাল মসজিদে বলো বলো। ডাক দেয়া বলতেছেন, আমার বাড়ি মক্কাতুল মুকাররমা, আমি মক্কার যুবক। জোরে কোন সুবহানাল্লাহ। নৌপথে সফর করতেছিলাম, সাগরের মাঝখানে তুফানে আমার নদীর মধ্যে নৌকা জাহাজ ডুবে গেছে, আমার সাথীরা মারা গেছে, আমি আসছি, আল্লাহ পাক আমাকে বাঁচায় বাঁচায় আপনাদের শহর নিয়ে আসছি। ও চাচা, ও ভাই, আমি মক্কার সন্তান, আমাকে মক্কাতে ফিরে দাও। এবার ইয়ামানি লোকেরা বলে, না না না, আল্লাহ পাকের নিয়ামত আমরা পাইছি, মক্কা থেকে আপনি আসছেন, মক্কা থেকে হিজরত করে নবী তো মদিনায় গেছে। কথা বল ঠিক কিনা? আপনি মক্কার যুবক কাজী আবু বকর হাফেজে কোরআন, আমাদের ইয়ামান সেন্ট্রাল মসজিদ ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেবের দায়িত্ব আপনাকে দিয়ে, আপনাকে ইমামের সম্মান আমরা দেব। জোরে ধরে কোন সুবহানাল্লাহ। ইমামের সম্মান ইজ্জত আছে কিনা কোন? মুয়াজ্জিনের সম্মান ইজ্জত আছে কিনা কোন? কিন্তু মুয়াজ্জিনের উপর পিকআপ লাই নামাজ সূরা ফাতিহা কবার বলে না। কতক্ষণ ঠিক কিনা? কেমন সম্মান শুনেন। খবরদার, ইমাম মুয়াজ্জিনের উপর পিকআপ লইবেন না, হাত ঘুরায় ঘুরায় কথা কবে না, কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন যখন বন্টন করতেছে, হযরত উমরকে বলে, উমরে আপনি আজ থেকে, আমি আবু বকর খলিফার দায়িত্ব পাইছি, আপনি আজ থেকে বিচারকের দায়িত্ব, বিচারপতি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পাইলে খুব খুশি, আমি বড় হয়ে গেছি। কথা বল না কেন? কিন্তু খলিফাতুল মুসলিমিনের কথা শুনিয়া হযরতে উমর ডাক দেয়া কয়, ভাই আবু বকর, আমাকে বিচারকের দায়িত্ব দিলেন কেন, আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিতে পারলেন না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই উমর তো এমনি উমর হয়েছে, অর্ধ পৃথিবী ইসলাম সেতু পরশমণি, পরশে পেয়েছে খুঁজি, পরশে যারা শোনা হলো তারা তাদের ওই মোরা বুঝি। অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলির তখতে বসি, খেজুর পাতার পাশা তাহার বারে বারে যেত খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশির রসুলের চরণ, সে ভিত্ত চলিল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশীর। সুবহানাল্লাহ।
যে উমর সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে নবী যদি হইতো কেউ হইতো সে উমর। আল্লাহু আকবার বলেন। উমরের সম্মান ইজ্জত কমছে না বাড়ছে? জোরে বলেন। ডাক দে বলতেছে, ও মক্কার যুবক কাজী আবু বকর, আপনাকে আমরা ইমামতির দায়িত্ব দেব, ইমামতের সম্মান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমামতির দায়িত্ব সম্মান পাইয়া কাজী আবু বকর মেনে নিয়েছি। ইমামতি করতেছে গো, ইমামতি করতে করতে বলতেছে, ও ইমাম সাহেব, আপনি তো বিবাহ শাদী করেন নাই, আপনাকে একটা বিবাহ দেওয়ার দরকার আছে। আপনাকে তো মক্কায় যেতে দিব না, আমাদের এখানে বিবাহ দিব, আপনাদের রাজি থাকেন? জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ঠিক আছে, উপযুক্ত কন্যা পালে আমি বিবাহ করতে চাই। মিয়াটাকে মিয়া হইল এই সেন্ট্রাল মসজিদে যে ইমাম ছিল, ইমাম সাহেব মারা গেছে। ইমাম সাহেব একটা পরহেজগার নেককার নিয়ে রেখে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই মেয়েটা পর্দা ছাড়া বাইরে যায় না, বাবা ইলম শিক্ষা দিছে, একমাত্র কন্যা। বাবার আশা ছিল জিন্দা অবস্থায় কন্যা টাকা বিয়া দিয়ার ভালসুত পাত্র ব্যবস্থা করে দিবি। এই আশাটা পূরণ হয় নাই। যেহেতু বাবার মুসল্লায় আপনি ইমাম হয়েছেন, আপনার যোগ্যতা সম্পন্ন আমরা মেনে নিয়েছি, আপনার কণ্ঠ, আপনার সুরত চেহারা এলেম, আপনাকে বিবাহ দিব। ঠিক আছে চাচা, সমস্যা নাই, আমি বিয়ে করতে রাজি। ওই ইমাম সাহেবের মেয়েকে বলতেছে, ও মা, এমন একজন ইমাম সাহেব আমরা পাইছি, যার কণ্ঠ এত সুন্দর, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তালিম দিতে এলাকার মধ্যে একটা রোফ হয়ে গেছে। ভালো ইমাম পাচ্ছি, ভালো ইমাম পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের সময় হলে চতুর্দিক থেকে মুসল্লি আসে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ইমামের মেয়েকে বলতেছে, ও সেন্ট্রাল মসজিদে ইমাম সাহেবের মিয়া, তোমার বাবার মুসাল্লাটা ইমামতি করে, এটা যোগ্যতা সম্পূর্ণ ইমাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান গভীর করে মনোযোগ দেন। এবার বলছে ঠিক আছে, আমিও রাজি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। বিবাহর কাজ হয়ে গেছে, বাসরাতে চলে আসছি। এবার ছেলে মেয়েকে দেখা দেখি করতেছি, কিন্তু ইমাম সাহেব কাজী আবু বকর স্ত্রীর চেহারা দিকে না তাকায় হারের দিকে তাকায় রয়েছে। কোটি টাকার হার গলাতে ঝুলানো আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বিবির চেহারার দিকে না তাকায় হারের দিকে তাকায় রয়েছে, হারের দিকে। বিবি এখন চিন্তা করে, কি রে, শুনলাম মক্কার যুবক, চেহারা তার সুন্দর, কণ্ঠ বলে সুন্দর, আমার বাবার মুসাল্লা ইমামতি করতেছে, কিন্তু আমার হারের দিকে তাকায় কেন? লোক তো ভালো কর না। কথা বল ঠিক কিনা? আমার বাবার কোটি টাকার হারের মধ্যে তাকায় কেন রে? আমার চেহারা দেখে তাকায় না কেন? বিবি এখন সরম পালা দেখা, ও প্রাণের স্বামী, আমি শুনেছি আপনি মক্কার যুবক। স্বামী গো, আপনি আমার বাবার মুসাল্লা ইমামতির যোগ্যতা সম্পন্ন বলছে, ইমামতি পাইছেন। আমার চেহারা দিকে তাকান, আমি আপনার হালাল পণ্য, আপনি আমাকে যে খেদমত করতে বলবেন সেই খেদমত করব। আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, স্বামীকে খেদমত করতে করতে স্বামীর মন যদি জয় হয়ে যায়, স্বামীর বাধ্য অনুযায়ী চলে। স্বামীর আগে যদি বিবি মারা যায়, আর স্বামী যদি বলে আমার বিবিটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, ওই বিবির কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার পোশাক আমি, আমার পোশাক আপনি। ভালোবাসা, প্রেম প্রীতি যে খেদমত করতে বলবেন প্রাণের স্বামী, আপনার খেদমত আমি করতে চাই। আমার চেহারা দিকে তাকায় আপনি আনন্দ ভোগ করেন, আমার হারের দিকে তাকায় রয়েছেন কেন? কাজী আবু বকর ভ্রাক্রান্ত কণ্ঠে বলতেছে, বিবি সত্য করে বলো, তোমার হাতটা এত ইঞ্চি লম্বা না? হয়তো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার হার এত ইঞ্চি চওড়া? হয়তো। তোমার হারে এত এত মুনি মুক্তা লাগানো আছে? হয়তো। আপনি জানলেন কেমনি করিয়া? আমার কাছে কিছু গোপন তথ্য আছে। বিবিতা কোন ডাক দিয়ে কয়, তাহলে কি আপনি কাজী আবু বকর মক্কার যুবক, যার কথা আমার বাবা বারবার বলছি? আল্লাহু আকবার বলেন। আমার বাবা বারবার বলেছে, মারে তোকে ইলম শিক্ষা দিছি, পর্দা পশিতে রাখিয়া বড় করেছিস মা। আমার দ্বিতীয় দায়িত্ব হলো সুপাত্র বিবাহ দিয়া। আমি যদি মরতে পারতাম আমি কে ধন্য মনে করতাম, কিন্তু মারে তোমার উপযুক্ত একটা জামাই দেখে আছে, খানা কাবা মক্কাতুল মুকাররমা, নাম তার কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি। কাজী আবু বকর একটা
একজন যুবক দেখছিলাম তোমার মতো বিবিকে তাদের উপযুক্ত, ওর কাঁধে আবু বকর কোটি টাকার হার হারাই গেছিল, হারটা কুড়ায় পাইছিল, হার লয় নাই, হার শুধু ফিরে দিয়েছে না 500 স্বর্ণ টাকাও আমাকে ফিরে দিয়ে কয় চাচা যান আপনার সম্পদ আপনি নিয়ে যান, আমানতের যে খিয়ানত করে না, ওয়াদা খেলাপ করে না, আল্লাহর জান্নাতের অংশীদার, আমি জান্নাতের মালিক হবার চাই। আল্লাহু আকবার বলে। এ বাপ ডাকতে বলতেছে, আমার বাবা বলছে ওই সন্তানকে যদি তোর সঙ্গে বিবাহ দিতে পারতাম আমি মরেও শান্তি পাইতাম। ও পানের স্বামী আপনি কি সেই কাজী আবু বকর? হাফেজকারী কয় হ্যাঁ হ্যাঁ আমি সেই কাজী আবু বকর। স্ত্রী দাঁড়ায় গেছে, গলার হাতটা খুলিয়া স্বামীর হাতে দিয়া কয় এটা আপনার মাল। যেমন করে খালিদাতুল কুবরা রসুলের জন্য সম্পদ দিয়েছে, সব দিয়া ইসলামের জন্য সহযোগিতা করেছে, আমিও আমার এই কোটি টাকার হার আপনাকে দিলাম, যেহেতু আপনি কুড়ায় পাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের হক আদায় করে ফিরে দিচ্ছেন। আল্লাহ আপনাকে 2টা ইজ্জত দান করেছে, আমার মতো বিবি আপনি পাইছেন, এই তো সম্পদ আপনার, ইসলামের কাজে এই হারটা বিক্রি করে ব্যয় করিয়া দেন। আল্লাহু আকবার বলে।